আসতে পারি স্যার? গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন ম্যাম। বসো। থ্যাংক ইউ। কোন সময়ের পর থেকে কোন সময় অবধি আমরা আফটারনুন গুড আফটারনুন এই উইশটা করতে পারি? আমরা 12টা থেকে প্রায় বিকেল 4টা অবধি আফটারনুন বলতে পারি। বিকেল 4টে অবধি। আর এদিকে এদিকে গুড মর্নিং? গুড মর্নিং আমরা সকালবেলা থেকে 12টা অবধি প্রায়। 12টা ওখানে 12টা থেকে শুরু হলো আর এখানে 12টা অবধি হলো, তাহলে 12টা কমন হয়ে গেল তো। ঠিক 12টা যখন বাজে তারপরে থেকে গুড আফটারনুন হয় এবং ঠিক 12টার আগে অবধি অর্থাৎ 11টা 59 অবধি আমরা বলতে পারি গুড মর্নিং। তো মীর ওয়াসিম আলী। স্যার। আচ্ছা, এই মীর মীর শব্দের অর্থ কি? মীর কেন হয়? স্যার মীর শব্দের অর্থ হচ্ছে বাদশা বা মালিক, আর ওয়াসিম শব্দের অর্থ হচ্ছে সুন্দর এবং আলী শব্দের অর্থ হচ্ছে উচ্চতর। আচ্ছা, তুমি কয়েকজন বাদশার নাম বলে দিই। বাদশার নাম বাদশাহ। বাদশাহ। সিরাজউদ্দৌলা। এই মীর দিয়ে কেউ ছিলেন? মীর দিয়ে মীর জাফর ছিলেন, মীর কাসিম ছিলেন, মীর নিসার আলী ছিলেন। মীর নিসার আলী যার নাম হচ্ছে তিতুমির, তিনি বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। তেভাগা আন্দোলন। তুমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হ্যাঁ পাশ ম্যাম। করেছো। এই তোমার বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1857 সালে। কে প্রতিষ্ঠা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়? স্যার এটা ঠিক আমি বলতে পারবো না। কি নিয়ে পড়াশোনা করেছো? আমি জিওগ্রাফি অনার্স করেছি। জিওগ্রাফি অনার্স করেছো। আচ্ছা, তুমি বলতে পারবে যে জোয়ার ভাটা কিভাবে হয়? চেষ্টা করতে পারি স্যার। বলো। স্যার সূর্য এবং চাঁদের আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়ে থাকে। আচ্ছা, জ্বর হয় ভাটা হয় মানে কি? মানে কখন জ্বর কখন ভাটা? কেন জ্বর কেন ভাটা হয়? জোয়ার যখন সমুদ্রের জল উপকূলের দিকে এগিয়ে আসে সেটাকে আমরা জোয়ার বলে থাকি এবং ঠিক তার বিপরীতটা আমরা ভাটা বলে থাকি। পুলিশে আসা কি উদ্দেশ্যে? ম্যাম পুলিশের চাকরিটা আমার ছোটবেলা থেকে পছন্দ এবং পুলিশের প্রত্যেকটি কাজ আমার খুব পছন্দ হয়। সমাজকে নিরাপত্তা দেওয়া, আত্মরক্ষা করা এবং সমাজের মানুষদের সাহায্য করা সেটা আমার খুব ভালো লাগে। তাই আমার ইচ্ছা রয়েছে আমি পুলিশের চাকরিটাই করি। কি করে বুঝলে পুলিশে যেতে তোমার ভালো লাগে? ম্যাম ছোটবেলা থেকে আমাদের এলাকায় প্রায় 100 থেকে 200 মিটারের এরিয়ার মধ্যে একটা পুলিশ স্টেশন রয়েছে এবং আমরা ছোটবেলা থেকেই দেখছি যে ওনারা প্রত্যেক লোকের খুব ভালোভাবে সাহায্য করেন এবং আমাদের এলাকাটাকে খুব ভালোভাবে পরিচালনা করেন। তাই আমার এই জবটা খুব পছন্দ। আচ্ছা, এই যে সিভিক পুলিশ যারা রয়েছে, হ্যাঁ স্যার। এরাও কাজ করে, খুব মেহনত করে। তোমার মতে কি যে সিভিক পুলিশ দেরকে একটা সরকারিভাবে একটা প্রাধান্য দিয়ে তাদেরকে পুলিশের সঙ্গে যাতে তারা একদম অফিসিয়ালি কাজ করতে পারে, এরকম করাটা বেটার হবে না নতুন করে পুলিশ নিয়োগ করাটা বেটার বলে তোমার মনে হয়? স্যার প্রথমত সিভিক ভলেন্টিয়ারদের যখন রিক্রুটমেন্ট করা হয়েছিল তখন সেটা তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে সরকারিভাবে যারা পুলিশে আছেন তাদের মতোই তাদেরকে সমান প্রাধান্য দেওয়া হবে। তারা যেহেতু জয়েন করেছিল সেটা জেনে জয়েন করেছিল, তো হঠাৎ করে পুলিশদের মতোই তাদেরকে প্রাধান্য দেওয়া দেওয়া আমার মতে ঠিক হবে না। হয়তো তাদের কিছুটা যেটা পারিশ্রমিক আছে বাড়িয়ে দেওয়া যেতে পারে, আর ফ্রেশ রিক্রুটমেন্টের মাধ্যমেই পুলিশ নেওয়া উচিত। তাহলে একটা ক্যান্ডিডেট মনে করো যে অলরেডি 10 বছর সিভিক হিসেবে কাটিয়েছে, তার তো একটা এক্সপিরিয়েন্স রয়ে গেল না? হ্যাঁ একটা স্যার ফ্রেশ অবশ্যই। ক্যান্ডিডেট সে শুধুমাত্র পরীক্ষা দিয়ে আসছে, তো সে ট্রেনিং যদিও করবে, তো সে তো সিভিকটা তো অনেকটা এগিয়ে রইলো তার থেকে না, এক্সপিরিয়েন্সের দিক থেকে। তাহলে এই ব্যাপারটা কীভাবে দেখবে? কিন্তু যেভাবে একজন পুলিশকে ট্রেন্ড করা হয় কিন্তু সেইভাবে সিভিককে ট্রেন করা হয় না। তো অবশ্যই যারা ট্রেন্ড হয়ে আসবে তাদের অবশ্যই অভিজ্ঞতা সিভিক থেকে বেশি থাকবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। বলার খুব একটা কিছু পেলাম না আমি। আমার লজিক সেন্স ভালো, নো ডাউট, কিন্তু ড্রেসিং সেন্স একটু ড্রেসিং স্যার নিয়ে আসেনি আমি এখানে। ম্যানেজ করছে যা করে। জরভাটা আরেকটু ভালো করে এক্সপ্লেন করলে। হ্যাঁ স্যার জোর ভাটা আমার করে সুনামি টুনামি এগুলো দেখে নেবে, কখন কি ভূগোল থেকে কি প্রশ্ন করবে বলে দিন। ওরা নিজেরাও জানে না বেসিক্যালি। ঠিক আছে, ওটা ওই সময় কি মাথায় আসবে কি আসবে সেটা ধরতে পারে। আর ইন্টারভিউ আমার 20 তারিখে আছে শিলিগুড়ি, জলপাইগুড়ি। 23 তারিখে একটা জলপাইগুড়ি। নেতাজি সুভাষ জলপাইগুড়ি। জন্মদিন আছে। হ্যাঁ স্যার। ওটা সম্বন্ধে একটু
জানি না। বাড়ি কোথায় তোমার? মাল রতুয়া। রতুয়াতে? হ্যাঁ, কাছাকাছি নাকি ম্যাডামের বাড়ি? ম্যাডামের কাছে ম্যাডাম জানেন না। ঠিক আছে, খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে। দাও যোগ কথা।